বনি ইসরাইলের বহু রেওয়ায়েতে আছে যে সেখানে একজন সুন্দরী বাইজি ছিল। সে তার ঘরের দরজায় আসন পেতে বসে অসংখ্য পথচারীকে বিভ্রান্ত করত। সে একবার তার দিকে তাকাতো, সে তার রূপে হাবুডুবু খেত। তবে তাকে অগ্রিম অর্থ না দেওয়া পর্যন্ত কেউ তার কাছে ঘেঁষতে পারত না। একবার বনি ইসরাইলের এক দরবেশ ওই পথ দিয়ে যাবার সময় ওই সুন্দরী বাইজির প্রতি তার দৃষ্টি পড়ল। তাকে দেখা মাত্রই তার হৃদয়ে বাইজি রূপসীর দৃষ্টি নিক্ষেপ করল। তাকে পাওয়ার জন্য দরবেশ একেবারে ব্যাকুল হয়ে পড়ল। দরবেশ অবশ্যই তার মন স্থির রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তাতে তিনি সফল হলেন না, বরং তার চঞ্চলতা আরও বেড়ে গেল। এমনকি তার নিকট যেসব জিনিসপত্র ছিল তিনি তা বিক্রি করে নগদ মুদ্রা সংগ্রহ করলেন এবং তা নিয়ে উক্ত বাইজির দরবারে উপস্থিত হলেন। বাইজি দরবেশকে দেখে বললেন, নির্দিষ্ট পরিমাণ মুদ্রা আমার প্রতিনিধির নিকট জমা রেখে আমার নিকট আসো। দরবেশ তার কথা মতো কাজ করে উপবিষ্ট হলেন এবং তার সাথে হাসি তামাশায় মগ্ন হলেন। এই সময় দরবেশ বাইজিকে বাহুবন্ধনে আবদ্ধ করার খেয়ালে তার দিকে হাত প্রসারিত করলেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবেশের পূর্ববর্তী ইবাদত ও স্বীয় অনুগ্রহের পথে তাকে অবাঞ্ছিত কর্ম থেকে বিরত রাখলেন। সহসা দরবেশের মনে এই ভাবনার উদয় হলো যে, হাই হাই, এ আমি কি করছি? আরশে আযমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই জঘন্যতম কর্ম দেখছেন। আমার পূর্বকার সমস্ত ইবাদত ও নেক কাজ আমি বরবাদ করে দিচ্ছি। না না, এটা তো হতে পারে না। আমি এই জঘন্যতম কাজ কোনোভাবেই করতে পারি না। আমার মহান রব্বুল আলামিন আরশে আজিমে বসে সব কিছুই তো তিনি দেখছেন। দরবেশের মনে তখন ভীষণ ভয় ও আতঙ্কের সৃষ্টি হলো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইজি তার অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, কি হলো আপনার? দরবেশ তখন জবাব দিল, আমার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় জেগে উঠেছে, তুমি আমাকে এখান থেকে চলে যেতে যাও। তখন বাইজি বলল, আপনি কেমন পুরুষ? বুঝতে পারছি না। কত অসংখ্য পুরুষ লোক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আমার নিকট আসে এবং আমার স্পর্শ পেয়ে জীবন ধন্য মনে করে, আর আপনি আমাকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছেন, এ কেমন কথা? বাইজির এই কথা শুনে দরবেশ বললেন, দেখো রমণী, আমার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় জাগ্রত হচ্ছে। আমি তোমাকে যে অর্থ অর্পণ করেছি সেটা তোমারই থাক, আমি তা ফেরত নিতে চাই না। তুমি শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও। তার এই কথা শুনে বাইজি বলল, আমার মনে হচ্ছে আপনি এর পূর্বে আর কখনোই এই পথে আসেননি। এবং বাইজি তার নাম, পরিচয়, ঠিকানার কথা জিজ্ঞাসা করে তাকে চলে যাবার অনুমতি দিল। দরবেশ তার নাম ঠিকানা বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দরবেশ চলে যাওয়ার পর উক্ত বাইজির অন্তরে এর প্রতিক্রিয়া শুরু হলো। সে ভাবতে লাগলো, এই ব্যক্তি পাপ কাজ না করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল, আর আমি জীবনভর এই কঠিন পাপে নিমজ্জিত আছি। আমার উচিত তার অপেক্ষা 1000 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এই কথা মনে হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার মনে প্রবলভাবে জাগ্রত হলো এবং সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করলো। তারপর সে যথাসাধ্য দিবারাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাতো। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সহসা উক্ত রমণীর মনে খেয়াল জাগলো, আহা, আমি যদি সেই দরবেশের স্ত্রী হবার সৌভাগ্য লাভ করতাম। এরপর খেয়াল জাগার পরেই উক্ত রমণী একদিন সেই দরবেশের গ্রামে উপস্থিত হলো। গ্রামের লোকজন দরবেশকে সংবাদ দিল, একটি মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। এই সংবাদ পেয়ে দরবেশ বাড়ির বাহিরে এসে উক্ত মহিলাকে দেখে ফেলল। মহিলা তখন দরবেশকে চিনতে পেরে মুখের পর্দা সরালেন। দরবেশ তাকে দেখা মাত্রই পূর্বের সকল ঘটনা তার মনে পড়ে গেল। দরবেশ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এত জোরে চিৎকার করে উঠল যে মনে হচ্ছিল যে তার প্রাণবায়ু বের হয়ে গেছে। তখন উক্ত মহিলা বলল, আমি এত কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম, আর আপনি দেখা মাত্র আমাকে বিদায় করে দিচ্ছেন। কিন্তু দরবেশ উক্ত মহিলার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। তারপর সেই রমণী স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই দরবেশের পরিবারে এমন কি কেউ আছে যে তার সঙ্গে আমার বিবাহ দিতে পারে? তখন মহিলার সে কথা শুনে গ্রামবাসী বলল, দরবেশের এক নেককার ভাই আছে, কিন্তু সে খুবই দরিদ্র। রমণী তখন বলল, পরিবারের খরচ চালানোর মতো আমার নিকট যথেষ্ট অর্থ আছে। তারপর গ্রামবাসী দরবেশের ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ওই রমণীর সঙ্গে দরবেশের ভাইয়ের বিয়ে পড়িয়ে দিল। আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো।
রমণী সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকত, সে পাপের কাজ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে নেককার নারী হিসেবে গণ্য হলো। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন যুগের শ্রেষ্ঠ অত্যাধিক সাধক। তিনি 220 হিজরিতে ইরাকের বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেছেন। উনার পুরো নাম হলো আবু আল কাসিম ইবনে মুহাম্মদ আল জুনাইদ আল বাগদাদী। তিনি ছিলেন একাধারে আলেম ও দরবেশ, ইসলামী জ্ঞানের প্রকাশ্য শাখার বিখ্যাত পণ্ডিত ও মুফতি। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে এক জৈনক ইহুদি খুবই মহব্বত করতেন। একদিন সেই ইহুদি উনার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটি মহা সমাবেশ আছে, সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও সেখানে যাব। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার বেশ ধরে সেখানে যাব। অতঃপর সেই ইহুদি ব্যক্তি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে সেই সমাবেশে নিয়ে যাওয়ার জন্য রাজি হইলেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখলেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর সেই আসনে একজন বৃদ্ধাকে বসানো হলো। ওই বৃদ্ধা প্রতি বছর সেখানে বসে উপস্থিত জনতাকে একটি মাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপ করে বসে রইল। তখন ভক্তরা বলে উঠল, জনাব, আপনি আজ কিছু বলতেছেন না কেন? আপনার বাণী শোনার জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি। বৃদ্ধা তখন বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। ইহুদিরা বলে উঠল, কে সে মুসলমান? আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল, খবরদার, তোমরা ওনাকে হত্যা করবে না। ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। অতঃপর শ্রোতারা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে সেই বৃদ্ধার কাছে নিয়ে গেল। তখন বৃদ্ধা বললেন, আপনি কেন এখানে এসেছেন? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এখানে তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধা বলল, আপনি যখন এখানে এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে বলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবো কিনা? বৃদ্ধা বলল, হ্যাঁ, আমি ওয়াদা করলাম যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বৃদ্ধা বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী ওই আসন থেকে নেমে আসো, আমি উত্তরদাতা ওই আসনে বসে উত্তর দেব। অতঃপর বৃদ্ধা সেই আসন থেকে নেমে আসলো এবং তিনি গিয়ে ওই আসনে বসে পড়লেন। অতঃপর তিনি সেই বৃদ্ধাকে বললেন, এবার প্রশ্ন করো। বৃদ্ধা বলল, আমার প্রথম প্রশ্ন, আপনারা বলে থাকেন যে বেহেশতে এত আহার হবে তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না। আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন মায়ের রক্ত আহার করে, কিন্তু তার প্রসব পায়খানার প্রয়োজন হয় না। তোমার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু উহার আলো সমগ্র গ্রহের উপর পড়ে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, পবিত্র কোরআনে অগণিত লোকে তেলাওয়াত করে, শ্রবণ করে এবং উহার দ্বারা উপকার পায়, কিন্তু উহার স্বাদ আর মাধুর্যতা কমে না। তারপর হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধা বলল, প্রশ্ন করুন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা বলেন তো, বেহেশতের দরজার উপর কি লেখা আছে? বৃদ্ধা উহা শুনে চুপ রইলেন, সে কোনরূপ উত্তর দিতে পারছিল না। তখন সব ইহুদিগণ বলে উঠল, জনাব, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন? বৃদ্ধা বলল, আমি যে উত্তর দেব তা যদি তোমরা মেনে নেওয়ার অস্বীকার করো তবে আমি উত্তর দেব। তারা সকলেই অঙ্গীকার করে বলল, হ্যাঁ, আমরা মেনে নেব। তখন সেই পণ্ডিত বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটি শুনে সব ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ।